অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষের লোকের কাছে যাবা না, ধানের শীষের কথা বলবো না, বলবে এগুলো বললে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। সরকার খুব পরিষ্কার করে বলে গেছে, এই নির্বাচনে কেউ কাউকে হুমকি দিতে পারবে না, এই নির্বাচনে কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, যদি দেখায় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সনাতনী ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোন সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে আমরা ঠাকুরগাঁও অঞ্চলকে একটা মডেল অঞ্চলে পরিণত করবো। এখানে ভেদাভেদ থাকবে না, এখানে একসাথে আমরা কাজ করবো। কি সবাই রাজি আছেন এখানে কাজ করতে? তাহলে কাজ তুলে দেখার আমাকে ওই পিছন দিকে মায়ের হাত তুলতে ভয় পাচ্ছে নাকি? ভয় পাবেন না মা, এই দেশটা আপনার, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, প্রত্যেকটা জনসাধারণ নাগরিক হচ্ছে এই দেশের মালিক। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আমরা সারা জীবন লড়াই করছি, পাকিস্তানদের বিরুদ্ধে লড়াই করছে, আর আমাদের পরবর্তী সরকারগুলো যারা অন্যায় করছে জনগণের সঙ্গে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমরা জয় করতে। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থেকেছি। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ বিএনপি মাফ করছিল, 25 বিঘা জমির খান্না বিএনপি মাফ করে দিত। আপনারা মসজিদ এবং মন্দির ভিত্তিক পাঠশালা প্রাইমারি স্কুল চালু করছিল, কিন্তু বিএনপি ঘুরে গেছেন নাকি সব? এবং এখনো মন্দিরগুলোতে কিন্তু আপনার অনুদান দেওয়া হচ্ছে, মসজিদগুলো অনুদান দেওয়া হচ্ছে, সে আমরা ব্যবস্থা করেছি। রাস্তাঘাট করার জন্য এখনই আমরা কাজ শুরু করেছি, আমরা টাকা নিয়ে এসেছি, সেই টাকা দিয়ে রাস্তাঘাট শুরু হবে। সুতরাং আমি আপনাদের কাছে প্রধান যে বিষয়গুলো জানতে চাই যে আমরা কাজ করতে চাই, উন্নয়ন করতে চাই, আমরা স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু উন্নয়ন করতে চাই, মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে চাই।